হ্যালো এভরিওয়ান, আরেকটা ডেইলি লাইফ নিয়ে চলে আসলাম। সবার কি খবর, বাপের বাড়িতে কি কি কাজ করলাম, আজকে সারাদিনটা কেমন কাটলো, 3টা বাচ্চা থাকতে যে কি ঝামেলা আর সাথে কি মজা সবই শেয়ার করবো। তো চলো ব্লগটি শুরু করি। আমার মেয়ে তো একদম ঘরে থাকতেই চায় না, সে একা একা বাইরে চলে গেছে। আর এখানে আরেকটা আমার বোন আর বোনের ছেলে, মানে আমরা একসাথেই বাড়িতে যাই। আমাদের বাড়ি একদম হট্ট গন্ডগোল হয়ে থাকে। আমার মা বাবা তো একদম পাগল হয়ে যায়। সব ব্লগের মধ্যে বোনকে দেখায় নাই, আজকে বোনকে দেখাচ্ছি। সকালে নাস্তা করা শেষ, এখন আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আমার বোনের ছেলে আমাদের সবাইকে চকলেট খাওয়াই দিতেছে। আমার বোনের ছেলে ইদানিং একটু হালকা পাতলা কথা শিখছে, মানে আমার মেয়ে আগে কথা বলছে আর আমার বোনের ছেলে একটু লেট করতেছে। ছেলে মানুষ একটু দেরিতে কথা বলে মনে হয়, এখন অনেক কথা বলে। মানে আমার মেয়ে আর ওর ছেলে দুজনকে একসাথে দেখতেছি তো তাই বুঝতে পারছি যে মেয়েরা হয়তো আগে কথা বলে। আর আমার বোনের ছেলে আগে হাঁটা শিখছে আর আমার মেয়ে অনেক পরে হাঁটা শিখছে। ক্ষেত্রে আমার বোনের ছেলে এখন মাত্র কথা শিখতেছে আর আমার মেয়ে অনেক কথা বলে। আর কি এক এক বাচ্চা এক এক রকম, সবাই কিন্তু এক না। আমরা কাজ ভাগাভাগি করে নিছি, আমি ঘর ঝাড়ু দিতেছি আর আমার বোন আনারস কাটতে গেছে। আমার বোন আবার অনেক আনারস পছন্দ করে, তাই বাবা ওর জন্য অনেকগুলো আনারস আনছে আর আমরা সবাই মিলে খাচ্ছি। আসলে গ্রামে গেলে না এই সমস্ত ফ্রেশ খাবার গুলা পাওয়া যায়। আনারসটা এতই ফ্রেশ লাগছিল যে মনে হইতেছিল মাত্র গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি। বেডশিট পড়েছিল, ভাবলাম ধুয়ে ফেলি। ওর সব কাজ টাজ করে এখন বাচ্চাদের খাওয়াই দাওয়াই এখন ঘুম পাড়াতে নিয়ে আসছি। এবার এই কাজটা আমি করছি, 2 বাচ্চাকে আমি ঘুম পাড়াইছি। আমার মেয়ে ঘুমাই গেল, আমার বোনের ছেলে কিন্তু এখনো ঘুমায় নাই, অনেক লেট করে ঘুমাইছে। ঘুম পাড়ায় এখন আসছে ভাত খেতে। তো মা আজকে মজার একটা জিনিস বানাইছে, এটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা চেপা দিয়ে। এটা হচ্ছে ইলিশ মাছের আর কি জাল দেওয়া তরকারি বলে এটাকে। এখানে রসুন পেঁয়াজ টুকরা টুকরা করে মেখে টেকে বসাইছে, মানে আর কি হলুদ আর মরিচ ছাড়া শুধু কাঁচা মরিচ দিয়ে। এটা একদম ফ্রেশ লাগে, অনেক মজা লাগে আমার কাছে। মাঝখানে ক্লিপ নেওয়া হয় না, চলে আসলাম ডিনার টাইমে। ডিনার বানিয়ে দিচ্ছে লাল আটার রুটি। আমরা ডিনারে লাল আটার রুটি খাই, সুন্দর করে রুটি বানাই খাওয়াই, তারপর পাস্তা নুডলস। কত প্রশংসা করতেছি আমার বোনটার। তো আমার বোন কত সুন্দর রুটি বানাইছে, থ্যাংক ইউ বন্টু। এটা খুবই ভাগ্যের ব্যাপার, কারণ নিজের বাসায় থাকলে নিজে করে খাও, বাচ্চাদের খাওয়াও, আর বাপের বাড়িতে বোনের সাথে আসলে বোন অনেক কিছু বানায় বানায় খাওয়ায় আমাকে। এরকমই হয়, বাড়িতে গেলে অনেক রান্না করে খাওয়ায় বোন আমাকে, আমি ওকে অনেক কিছু রান্না করে খাওয়াই, কারণ বাপের বাড়ি ছাড়া ওর সাথে আমার দেখা হয় না বা আমার সাথে ওর দেখা হয় না। আমরা দুজনে একসাথে আর কি প্ল্যান করে যাই যে চল বাড়িতে গিয়ে ঘুরে আসি। যতটুকু পারছি কাজের ফাঁকে ফাঁকে একটুখানি করে ক্লিপ নিচ্ছি তোমাদের জন্য। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা প্লিজ কমেন্টে বলে যাবেন। তো আজকের মতো বিদায় নিই, ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।